পর্যন্ত কি ধরে রাখা যায়? এটা কতটুকু আগুন বলেন? এই আগুন যদি আপনার শরীরে সয় না হয়, এই আগুন যদি আপনার হাত সইতে না পারে, আপনার শরীরে সইতে না পারে, আপনার বিবেক দিয়ে একটু খেয়াল করে দেখেন যে জাহান্নামের আগুন আমি কিভাবে সইব বলেন? এই জাহান্নামের আগুন আমি কিভাবে সইব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশওয়া, যখন জাহান্নামীদেরকে আগুনে ফেলানো হবে, জাহান্নামীগুলোকে যখন আগুনে ফেলানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতাগুলো এরকম দমক দিতে থাকবে। যখন মানুষ চিৎকার দেয়, মানুষের যেরকম মায়া হয়, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলানো হবে, তখন ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, আজ তোমরা কাঁদো কেন? হেই আহাম্মক, কাজ করতেছো কেন? এরকম করে দমক দেয়া যায়, আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা আজকে কেন চিল্লাপাল্লা করতেছো? তখন জাহান্নামীরা বলতে থাকবে, তোমাদেরকে কি জাহান্নামের বর্ণনা শোনানো হয় নাই? তোমাদের কি জাহান্নামের কথা কেউ শোনায় নাই? যে জাহান্নামের আগুন কতটুকু ভয়াবহ হবে কি তোমরা জানো না? তোমাদের কাছে কি নবী পয়গম্বর যায় নাই? তোমাদের কাছে কি ইমাম খতিবরা তোমাদেরকে বলে নাই? তোমাদেরকে কি এই কানে জাহান্নামের সংবাদ পৌঁছায় নাই? তখন আমরা বলবো, ক্বালু আলাম ইয়াতিকুম নাযীর, যে ফেরেশতা ভাইরা, আমরা শুনেছি, আমরা বুঝেছি, কিন্তু আমরা ততটা গুরুত্ব দিয়ে আমল করিনি। আমরা বলবো, কেন আপনাদের কাছে পৌঁছাইছে কিনা এই শব্দ বলেন? জাহান্নামের কথা কে না জানে? সকলে জানে কিনা? ওই দিনও অস্বীকার করবে না, করবে ক্বালু আলাম ইয়াতিকুম নাযীর, হ্যাঁ আমরা অবশ্যই জানতাম, কিন্তু আমরা আমল করতাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এই কানগুলো বদ্ধ করে দিবে, তারা যাতে চিৎকার চিল্লাপাল্লি আর কি করে না শুনতে পারে, তাদেরকে বয়রা বানায় দেওয়া হবে, যাতে তারা এই চিৎকার পাকড়ার আর না করতে পারে, না শুনতে পারে। কাঁদবেন, ফেরেশতা শুনবে না, আপনি কষ্ট করবেন, ফেরেশতা চোখ দিয়ে দেখবে না। জাহান্নামী ফেরেশতাগুলোকে আল্লাহর নবী বলেন, এই জন্য তাদেরকে অন্ধ আর বধু বানায় দিবে, তারা যত চোখে যা দেখে মায়া না লাগে, তারা যত কানে না শুনে কষ্ট না লাগে, এই জন্য জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ আর বধু বানায় দিবে। বলেন না নাউযুবিল্লাহ। আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতারাই বলতে থাকবে, তোমরা জাহান্নামের কথা জানতে কেন মানতে না? তখন আমরাও বলবো, আমরা তো জানি, আমরা তো জানছি, আমরা শুনেছি, কিন্তু আমরা এর উপর কি করি নাই? আমল করি নাই। জাহান্নামীরা জ্বলতে 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 অসহ্য হয়ে ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ফেরেশতারা আল্লাহকে একটু বলো না, এই ফেরেশতারা তোমরা একটু আল্লাহকে বলো না যেন আমাদের জাহান্নামের আগুনগুলো কমিয়ে দেয়, আমাদের যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে। ফেরেশতারা বলতে থাকবে যে আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না, আনা মালিক জাহান্নাম, যে জাহান্নামের ফেরেশতার দায়িত্ব রয়েছে, মালিক ফেরেশতাদেরকে বলো, মালিক ফেরেশতাকে বলো, মালিক ফেরেশতাকে ডাকবে, সে সারা দিবে 1000 বছর পরে। বলেন না নাউযুবিল্লাহ। আপনি ডাকছেন, সে আসবে 1000 বছর পরে, আপনার 1000 বছরে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। 1000 বছরের পরে এসে বলবে যে আমি এই বিষয়ে কিছুই জানি না, এই বিষয়ে আমার কিছু করার নেই, আমার কাজ হলো তোমাদেরকে শাস্তি দেওয়া, তোমাদেরকে সাজা দেওয়া। বলেন না নাউযুবিল্লাহ। এবার সমস্ত জাহান্নামী গুলো বলতে থাকবে যে আমাদের রব যিনি আমাদেরকে বানিয়েছেন, আসো সবাই আমরা তাদেরকে ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন,
আসার পরে এই সমস্ত জাহান্নামীগুলো বলবে, রব্বানা, হে আমাদের রব, গলাবাত আলাইনা শিকওয়াতুনা কুল্লা কওমান দাল্লিন। আল্লাহ দেখেন না, আমরা আর সইতে পারতেছি না। আল্লাহ আল্লাহ আপনি এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ওয়াদা দিতেছি, আমরা আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে একবার আবার দিয়ে দেখেন, আমরা আমাদেরকে মুক্তি দিয়ে আপনি দেখেন। এরকম মোনাজারি করতে থাকবে, এরকম মানে চোখের পানি ছেড়ে ছেড়ে মোনাজারি করবে মায়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখন দুনিয়াতে চোখ দিয়ে পানি বার করতে হয় না। আল্লাহ রাসূল বলেন যে যদি কোনো মানুষ কান্দার বানও করে আল্লাহর কাছে দুনিয়ায় থাকা অবস্থায়, আল্লাহ বলেন বান্দা তোর কাঁদতে হবে না, আমি তোর ডাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাড়া দেয়। কিন্তু ওই দিন মানুষ একই মোনাজারি করবে, রব্বানা, আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা কুল্লা কওমান দাল্লিন, যে আল্লাহ আপনি আমাদেরকে আরেকটা সুযোগ দেন, এই যে দুনিয়ায় আবার পাঠান, আপনি দেখেন আমরা ওয়াদা দিতেছি আর কোনো খারাপ কাজ করব না। আল্লাহ আপনারা আর কোনো নাফরমানি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, ইন্নাহুম মাকিসুন, চুপ থাকো, আজ আমার কাছে তোমাদের কোনো মায়া নাই। আজ আমি তোমাদেরকে যে আযাব দিয়েছি, আজ আমি তোমাদেরকে যে সাজা দিয়েছি, এটা নীরবে ভোগ করতে থাকো। আজ তোমাদের কোনো আমার এই চোখে, তোমাদের এই চোখের পানি আমার রহমতের দরিয়ায় আর দোষ আসবে না। তোমাদের এই চোখের পানি আমার রহমতের দরিয়ায় আসবে না। আজ তোমাদের জন্য জাহান্নামী কঠিন সাজা, এই জাহান্নামী তোমাদের জন্য অপেক্ষা করে রেখেছি। আল্লাহ বলেন না, জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ নিশ্চয়ই এই জাহান্নামদেরকে তোমাদের অপেক্ষায় রাখছিলাম, এই জাহান্নাম তোমাদের অপেক্ষায় ছিল। আজ তোমরা এই জাহান্নামে নিক্ষেপ হয়েছো, বরঞ্চ আজ তোমাদের কোনো কান্না আমি রবের কাছে কিছুই কাজে আসবে না। বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন আমার আপনার কান্না আল্লাহর দরবারে কিছুই কাজে আসবে না। আল্লাহ ওই দিন কোনই মায়ার নজরে আমার আপনার দিকে তাকাবে না। ওই দিন হাজার মোনাজারি করলেও আল্লাহ শুনবে না। জাহান্নাম হচ্ছে কষ্টেও আর কষ্ট, ঠিক কিনা বলেন? ওইখানে কোন আরাম আছে বলেন? ওইখানে আগুন আর আগুন, ওইখানে কোনই মানুষের জায়গা নাই, কোনই ইয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের কার্যকলাপ শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করবে। আল্লাহ বলবেন, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তখন আল্লাহ বলবেন যে তোমরা যারা মুমিন তোমরা ডান কাতারে থাকো, আর যারা তোমরা নাফরমান তারা বাম কাতারে থাকো। আল্লাহ বলেন, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন দুইটা কাতার হয়ে যাবে। ওই দিন কোন মুনাফিক, ওই দিন কোন নাফরমান, ওই দিন কোন ইসলামের উপর জুলুম করনেওয়ালা, ওই দিন কোন বেনামাজি, ওই দিন কোন রোজাদার, ওই দিন কোন হজ ফরজ হয়েছে হজ করে না এরকম নাফরমান, মুনাফিক, কাফের, মুশরিক গুলো এক কাতারে থাকবে। আর যারা দুনিয়াতে মুমিন ছিল, যারা আল্লাহকে মেনেছে, সাথে সাথে তারা ডান কাতারে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতীদের চেহারাগুলোকে যারা ডান কাতারে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। একজন কালো ব্যক্তিও যদি হয়, একজন বয়স্ক ব্যক্তিও যদি হয়, ওই দিন আল্লাহ এত সুন্দর নূর দিয়ে দিবে জান্নাতীদের চেহারার মতো। কাফের মুশরিকদের চেহারা রাতের আধার আর দিন যেরকম, আল্লাহর নবী বলেন তার চেয়েও বেশি পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ডান কাতারে দাঁড়ায় যাবে, আর জাহান্নামীরা বাম কাতারে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, যখনই এই কথা আল্লাহর পাক রব্বুল আলামিন বলে দিবেন যে জাহান্নামীদেরকে বের করে নিয়ে আসো, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের চিনার মতো সৃষ্টি মানে দৃষ্টি শক্তি ফেরেশতাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। জান্নাতীর চেহারা গুলো এত সুন্দর করে দিবেন,
আর জাহান্নামীদের চেহারাগুলো কুচ্ছিত কালো বানিয়ে দিবেন। যখনই আল্লাহ বলবেন খুযু ফাগুল্লু, সাথে সাথে জাহান্নামীগুলো জান্নাতীদের পিছনে লুকায়া থাকবে। জাহান্নামীদেরা জান্নাতীদের পিছনে কি করে থাকবে? লুকায়া থাকবে। আজকে দুনিয়াতে আপনার ক্ষমতা আছে বিদায়, পাওয়ার আছে বিদায়, আপনার বডিগার্ড থাকে, আপনার পিছনে হাজার হাজার মানুষ থাকে। ওই দিন আপনার সহযোগী কেউই হবে না। ওই দিন আপনার টাকা আপনার কাজে আসবে না, ওই দিন আপনার ক্ষমতা আপনার কাজে আসবে না, আপনার পাওয়ার আপনার কাজে আসবে না, আপনার এই দান দৌলত কিছুই কাজে আসবে না। ওই দিন একটা ভিক্ষুক যদি ওই সুসংবাদ পেয়ে যায় যে তুমি মুমিন, ওর পিছনে গিয়ে আপনি লুকাইবেন, ওর পিছনে আড়াল হবেন আপনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা জাহান্নামীদের এই চুলের মুঠি ধরে ধরে জান্নাতীদের পিছন থেকে টানতে টানতে নিয়ে আসবে। আপনি পলায়া থাকতে পারবেন না, জান্নাতীদের পিছনে পলাবে। তখন জাহান্নামীদেরকে ফেরেশতারা এরকম চুলে ধরে ধরে জান্নাতীদের পিছন থেকে বের করে টানতে টানতে আগুনের দিকে যখন খাড়া করানো হবে, যখন এরকম অবস্থা দেখা যাবে, তখন সমস্ত নবীগুলো, সমস্ত ফেরেশতাগুলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার আপনার নবী ছাড়া সমস্ত নবী, সমস্ত পয়গাম্বর সবগুলো ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি নাফসি করতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন সমস্ত নবীরা, সমস্ত ওলিরা, সমস্ত পয়গাম্বর সবগুলো ইয়া নাফসি ইয়া রাব্বি নাফসি নাফসি করে থাকতে থাকবে। জিবরাইল ফেরেশতা, যার কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো গুনাহ আছে বলেন? ওই ফেরেশতাও দেখে ইয়া সাল্লিম বলতে থাকবে, হে রব্বি সাল্লিম, এই জাহান্নামের আগুন এটা কিভাবে মানুষ সইবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফেরেশতাও বলতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনি আগুনকে ভয় পাই না, আমি আপনি এই জাহান্নামের আগুনকে কিছুই মনে করি না, কিন্তু এই জাহান্নামের আগুন কেউ কি ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন হাতে লাগলে শুধু হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি মাথায় লাগে মাথা শুধু করে যন্ত্রণা ভোগ করে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুন থেকে পানি দিলে নিবানো যায়, দুনিয়ার আগুনের চিকিৎসা রয়েছে। দুনিয়ার আগুন এক সময় সহ্য করতে করতে এই আগুনের ক্ষত যখন শুকায়া যায়, মানুষ আবার সুস্থ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এরকম এক আগুন, যে আগুন শুধু তোমার পা লাগলে পা পুড়বে না, যে আগুন তোমার হাত লাগলে হাত পুড়বে না, তোমার শরীরের যে কোনো জায়গায় লাগুক না কেন। আল্লাহ রাসূল বলেন, প্রথম অবস্থায় তার শরীরের সমস্ত পতঙ্গগুলো মাথা থেকে পা পর্যন্ত সবগুলো আগুনে পুড়ে জারজার হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যে দুনিয়ার আগুন তো তোমরা দেখছো, এটা না নিভানো যায়, পানি দিলেই এটা নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন নিভানোর মতো কোনো শক্তি নাই। জাহান্নামের আগুন তো ওই আগুন, যে আগুন মানুষকে একবারেই পোড়ায়া ফেলবে, মুহূর্তের ভিতরে পোড়ায়া ফেলবে। আল্লাহর নবী বলেন, তোমরা মনে করছো চামড়া পুড়ে গেলে, গোশত হয়ে গেলে আর কোথায় আঘাত পাবো? আল্লাহর নবী বলেন, তোমার আগুনে এই চামড়া পুড়তে দেরি হবে, আল্লাহ আবার তোমাকে মোটা চামড়া দিয়ে আবার নতুন চামড়া বানায় দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম করে আমার আপনার সাজা চলতেই থাকবে। এটা মনে করে না রে একবার পালাইবো, পুড়ে গেলে তো মরে গেলাম। দুনিয়ার আগুনের মানে যখন আগুনে দুনিয়ায় পড়ে সহ্য না করতে পারলে মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামে কোন মারা আছে বলেন? জাহান্নামে কোনো মৃত্যু আছে বলেন? জাহান্নামে কোনোই মৃত্যু নাই। জাহান্নামে কোনোই মানুষের ক্ষণিকের জন্য কোনো চক্ষু বন্ধ হবে না, ক্ষণিকের জন্য মানুষ সেন্স হারাবে না, ক্ষণিকের জন্য মানুষ কখনো পাগল হবে না, মাতাল হবে না। মানুষ সুস্থ অবস্থায় সুস্থ। আমার আজকে যদি এখন আমি সুস্থ মানুষ, আমার হাতটা কাটলে আমি যেরকম ব্যথা পাবো, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা এরকম সাজা তাদের যত গুনাহ আছে গুনাহ পর্যন্ত পেতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনি যত পারি দুনিয়া ভোগ করি করেন,
এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়ার বোধ আমার আপনার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়ার মায়া নিঃসন্দেহে আমার আপনার একদিন না একদিন ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার আরাম, এই দুনিয়ার আয়েশ, এই দুনিয়ার টাকা পয়সা, সৌন্দর্য, এই দুনিয়ার সব কিছু লোভ লালসা একদিন চোখ বন্ধ হলে সব মুছে যাবে, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আপনার জন্য যেটা অপেক্ষা করতেছে, আমার আপনার জন্য যেটা বারবার আমার আপনার জন্য অপেক্ষায় রয়েছে, ওইটা আমার আপনার অতি নিকট, ঠিক কিনা বলেন? ওইটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ওই দিনের জন্য প্রস্তুত থাকেন, ওই আখিরাতের জন্য ফিকির করেন, ওই দুনিয়ার জন্য আল্লাহর কাছে কাঁদেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন যে যদি কোনো মানুষ ফজর এবং মাগরিব নামাজের পর এই দোয়া 7 বার করে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহর নবী বলেন আমার ইজ্জতের কসম, আমার রবের ইজ্জতের কসম, ওই ব্যক্তি দিনে বা রাত্রে যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজি আছি না, ঠিক কিনা? ফজরের সময় তো যায় ঘুমে ঘুমে, আর মাগরিবের সময় সারাদিন কাম করে টার, এখন আর নামাজ পড়ার সময় নাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই আমল আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, যখন কোনো মানুষ জান্নাতের আশা করে, জান্নাত চায়, তখন আল্লাহর নবী বলেন জান্নাত বলতে থাকে আল্লাহ আপনারই বান্দাটা আমাকে খালি চায়, আল্লাহ আপনারই বান্দাটা আমাকে খালি চায়, বড় তার ইচ্ছা সে আমার বাসিন্দা হবে, আল্লাহ আমিও চাই আপনারই বান্দা যেন আমার কাছেই আসে। সুবহানাল্লাহ। আমরা তো চাইতেও জানি না, আমরা তো চাইতেও জানি না, আমরা বুঝি বুদ্ধি আমাদের, এত বুদ্ধি, কারে কেমনে ঠকান যাইব ওই বুদ্ধি, কারে মারতে পারবো ওই বুদ্ধি, এত বুদ্ধি আমার আপনার, এত শিক্ষা যে দুনিয়াতে মানুষকে কিভাবে ঠকানো যায়, এটাই আমার আপনার শিক্ষা। এটার বুদ্ধির কোনো শেষ নাই। দুনিয়াতে যেমনে মানুষকে ঠকাইতে পারি, মানুষকে মারতে পারি, চোর জুগারি করতে পারি, এই বুদ্ধির আমার আপনার কমতি নাই। কিন্তু আমার আপনার যে আখিরাত পৌঁছাইতে হবে, এই বুদ্ধির কাছে এই বুদ্ধি শেষ, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নবী বলেন তোমরা নামাজে জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি না আপনার জান্নাত চাই, আল্লাহ আল্লাহ আপনি আমারে ওই জাহান্নাম থেকে আপনি আমারে মুক্তি দেন, আল্লাহ আল্লাহ আপনি আমারে জাহান্নাম দিয়েন না। তখন জাহান্নামও আল্লাহকে বলে আল্লাহ আপনার এই বান্দা এই কষ্টের জায়গা পছন্দ করে না, আল্লাহ আপনার বান্দা আমার কাছে আসতে চায় না, আল্লাহ আপনি না তারে আমার কাছে দিয়েন না, আল্লাহ আপনার বান্দা এটা অপছন্দ, আল্লাহ আপনার বান্দারে আমার বাসিন্দা বানায়েন না, আল্লাহ আপনার এই বান্দারে আপনি জান্নাতি বানাই দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের চাইতেও জানি না, আমার আপনার কোন সময় কোন আমল করতে হবে এটাও আমার আপনার জানা নাই। আমার আপনার জানা বুদ্ধি শুধু দুনিয়া নিয়ে, দুনিয়া কিভাবে সাজানো যায়, ব্যবসাটা আরো কত সুন্দর করা যায়। মিথ্যা 1000 বললে কি হয়েছে, আমার ব্যবসা তো চাঙ্গা হচ্ছে। মিথ্যা বলি না, আর 1000 কি হয়েছে মানুষের কাছে? 10 টাকার জিনিস 50 টাকা এই কসম কাটে। আবার আল্লাহ রাসূল, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের দৃষ্টিও করবে না, আল্লাহর নবীও তাকাবে না, যারা আল্লাহর নামে শপথ করে ব্যবসার সাথে সৌদাদারি করে 10 টাকা দিয়ে কিনে কয় এটা ভাই আমি এটা 20 টাকা দিয়ে কিনেছি, 1 টাকা লাভ নিই মাত্র, আল্লাহর কসম বিশ্বাস করেন 1 টাকা লাভ নিব, এটা মিথ্যা না? এরকম ব্যবসা আছে কিনা বলেন? এই মিথ্যা ছেড়ে দেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াদারি করেন, নামাজ রোজা হজ যাকাত, দুনিয়ার বাল বাচ্চা, দুনিয়ার খাবার দাবার দুনিয়া করেন না, যে আল্লাহ এই দুনিয়াটা আপনাকে পাওয়ার জন্য হালাল ভাবে করেন। সাহাবে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈন করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন করেছেন। তারা যদি করতে পারে আমি আপনি কেন করতে পারবো না? তাদের কি দম দৌলত কম ছিল? তাদের স্বর্ণের মোহর ছিল, তাদের স্বর্ণের রূপর মোহর ছিল। আমার আপনার কি এত স্বর্ণ আছে? 5-6 বড়িয়ার বেশি তো আর নাই, তারপরেও যাকাত ঠিক মতো দেই না, ঠিক কিনা?
তারপরও বিভিন্ন ভাবে আমি আপনি মানে ইবাদত বন্দেগী থেকে এত দূরে চলে গেছি, আল্লাহর নাফরমানি থেকে এতই দূরে চলে গেছি। সেই জন্যই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। হে দুনিয়ার মানুষেরা, সাবধান, তোমরা এটা জেনে রাখো জাহান্নাম তোমাদের অপেক্ষায় রয়েছে, জাহান্নাম তোমাদের অপেক্ষায় রয়েছে। নিশ্চয়ই নাফরমান যারা, তাদেরকে আমি আল্লাহ নিশ্চয়ই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন কোনো স্বজন প্রীতি চলবে না যে আমি ইমামের ভাই ছিলাম, আমি মুফতি সাহেবের সন্তান ছিলাম, আমি প্রধানমন্ত্রীর ছেলে ছিলাম, আমি অমুক নেতার ভাই ছিলাম, আমি অমুক নেতার কর্মী ছিলাম, আমি অমুক অলির আমি প্রেমিক ছিলাম। ওই দিন কিছুই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মান্নের ভিতরে। একমাত্র এই দিনেই মনোনীত বোঝা যাবে কে মুমিন ছিল, কে মুনাফিক ছিল, কে কাফের ছিল, কে মুশরিক ছিল। ওই দিনই পার্থক্য হয়ে যাবে, যেই দিন আল্লাহ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলবে, যেদিন দুই কাতারে বাক হয়ে যাবে, ওই দিন বোঝা যাবে কে আল্লাহকে ভালোবেসেছে আর কে দুনিয়াকে ভালোবেসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আমার